আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা, আমাদের ওয়ান শর্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের প্রথম লেকচার ইউজ অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের আমরা ব্যবহারটা জানবো। অর্থাৎ আর্টিকেল সম্পর্কে আজকে আমরা পূর্ণাঙ্গ ক্লাস করব। অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে, অর্থাৎ একটি ক্লাসের মাধ্যমে আর্টিকেলের যাবতীয় যত ধরনের রুল, যত ধরনের বুট কোশ্চেন আছে সবগুলো আজকে আমরা সমাধান করব। সো সবাই কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব। সো আমরা শুরু করে দেই। আমরা ধারাবাহিকভাবে চিন্তা করেছি যে যে ইংরেজি দ্বিতীয় পত্রের যে 12টা গ্রামার আইটেম আছে, প্রত্যেকটা গ্রামার আইটেমের উপর একটা করে ভিডিও দিব, যাতে তোমাদের একটা ফাইনাল রিভিশন হয়ে যায়। ঠিক আছে? সো আমরা শুরু করব। দেখি, আমরা যদি প্রথমে একটু খেয়াল করি, প্রথমে যে জিনিসটা আমরা একটু দেখতেছি সেটা হলো যে আসলে আর্টিকেল থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, আর্টিকেল থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলা কিভাবে আসে, এটা আমাদের একটু দেখতে হবে। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং টেক্সট উইথ আর্টিকেল এ এন্ড দা। এ এন্ড দা মানে কি বলছে, এ এন্ড দা ব্যবহার করে এই যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, 10টার মতো ব্ল্যাঙ্ক আছে, এই 10টা ব্ল্যাঙ্ক কি করতে হবে, ফিল মানে পূরণ করতে হবে অ্যাজ নেসেসারি, মানে যতটুকু প্রয়োজন। সাম অফ দ্য ব্ল্যাঙ্ক মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল, মানে কিছু ব্ল্যাঙ্কে কি হতে পারে, আর্টিকেল ব্যবহার করতে হবে না। পুট আর ক্রস, সেগুলোতে কি ব্যবহার করতে হবে, ক্রস ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, সেখানে আমাদের কি ব্যবহার করতে হবে, এ এন, এবং কি ব্যবহার করতে হবে, দা, সাথে আমাদের ক্রস ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের এই চারটা জিনিস দিয়ে এখানে যে 10টা গ্যাপ থাকবে, এই 10টা গ্যাপ কি করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ পূরণ করতে হবে এক কথায়। আর প্রত্যেকটার জন্য মার্ক হলো 0.5 করে, 0.5 করে 10টায় মার্ক আসে কত, আমাদের 5 মার্ক। অর্থাৎ এই আর্টিকেল থেকে কয়টা আসবে, 5 মার্কের প্রশ্ন আসবে। তোমরা সহজে যদি এই ভিডিওটা একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে ক্লাসটা যদি করো, তাহলে আশা করা যায় যে আর্টিকেলে তোমরা এখান থেকে 5-এ 5 পেয়ে যাবে। আসি আমরা শুরু করে দেই। দেখো, প্রথমে যদি আমরা একটু খেয়াল করি আর্টিকেল কি, মানে প্রথমে আমরা একটু জানি আর্টিকেল জিনিসটা কি। আর্টিকেল হলো এক ধরনের ডিটারমাইনার, এক ধরনের কি ডিটারমিনার, এক ধরনের ডিটারমিনার যা নাউনের আগে বসে এবং ওই নাউন কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা প্রকাশ করে। অর্থাৎ যে কোনো নাউন আমাদের কাছে কতটা পরিচিত না অপরিচিত তা ব্যবহার করার জন্য বসে। অর্থাৎ আমি যদি এখানে বলি যে এই আর্টিকেল গুলা কার আগে বসে, নাউনের আগে বসে। আর্টিকেল গুলা কার আগে বসে, নাউনের আগে বসে। শুধু নাউনের আগে বসতে পারে না, আর্টিকেল গুলা কার আগে বসতে পারে, অ্যাডভার্ব এডজেক্টিভের আগেও বসতে পারে। অ্যাডভার্ব অথবা কি অ্যাডজেক্টিভের আগেও কি বসতে পারে। আবার কার আগে বসতে পারে, নাউনের আগেও বসতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, সে একজন কি ভালো বালক। ঠিক আছে? এই যে এটা হলো নাউন, এটা হলো কি অ্যাডজেক্টিভ, আর এটা হলো কি আর্টিকেল। এটা কি এখানে আর্টিকেল। তাহলে কি দেখা যাচ্ছে কি অ্যাডজেক্টিভের আগে বসছে। তাহলে আমি এখানে বলতে বলতে পারতাম কি হি ইজ আ বয়, হি ইজ আ বয়, সে একজন কি বালক। তাহলে এই যে বয়টা কি নাউন, নাউনের আগে বসছে। ঠিক আছে? আমি আবারও বলতে পারি কি যে হি ইজ আ ভেরি গুড বয়, হি ইজ আ ভেরি গুড বয়, হি ইজ আ ভেরি গুড বয়। আমি এখানে কি বলতে পারি না, বয়টা হলো কি নাউন, গুডটা হলো কি অ্যাডজেক্টিভ, ভেরিটা হলো কি অ্যাডভার্ব, আর এই এটা হলো কি আর্টিকেল। সো আমরা বুঝতেছি যে একটা আর্টিকেল কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউনের আগে বসতে পারে, সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে বসবে। এখন এই আর্টিকেল জিনিসটা আমরা কি বুঝলাম, এই আর্টিকেল দ্বারা আমরা কি বুঝবো, কোন জিনিসটা আমাদের কাছে কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, অর্থাৎ নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। যদিও এইখানে কি অ্যাডভার্বের আগে বসছে, বাট এটি দ্বারা কি বোঝাচ্ছে, এই বইটাকে বোঝাচ্ছে, মানে বইটা নির্দিষ্ট, মানে একজন বালককে বোঝাচ্ছে। এই এ দ্বারা কি এই বইকে বোঝাচ্ছে। অর্থাৎ নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা কিন্তু আমাদেরকে বোঝাবে। ঠিক আছে? তারপরে আসি যে আর্টিকেলটা প্রধানত কত প্রকার। আর্টিকেলটা হলো প্রধানত দুই প্রকার, এটা দুই ভাগে ভাগ করা হয়। ইনডিফিনাইট মানে কি ইনডিফিনিট আর্টিকেল, সেটা হলো কি এ এন, মানে এটা হলো কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি কোনো নির্দিষ্ট নেই। যেমন আমি এখানে বলতে পারি আ কাউ, আ কাউ, বলতে পারি আ বয়, আ বয়, তারপরে কি আ পেন। এই যে আমি যে বললাম একটি কলম একটি বই, একটি কলম একটি বই বা একটি বালক, এটা কিন্তু নির্দিষ্ট না। ঠিক আছে? নির্দিষ্ট করে বলা হয়নি, একটি কোন একটি হতে পারে। ঠিক আছে? এন বসতে পারে। তারপরে কি ডিফিনিট মানে কি নির্দিষ্ট, নির্দিষ্ট, নির্দিষ্ট কোনটা, দা।
আর আমরা যদি আরো সহজভাবে বলি এ এন দাকে কি বলা হয়, আর্টিকেল বলা হয়। ঠিক আছে, নির্দিষ্ট অর্থে কোনটা দা বসে এবং কি অনির্দিষ্ট অর্থে কি এ এন বসে। ঠিক আছে, তার পরবর্তীতে আসি ইনডিফিনাইট আর্টিকেল, মানে এ এন, এই দুটিকে ইনডিফিনাইট আর্টিকেল বলা হয়। এ এন কে কি বলা হয়, ইনডিফিনাইট আর্টিকেল বলা হয়। অর্থাৎ এগুলো কোনো অপরিচিত বা অনির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে, অনির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে, যার পরিচয় স্পষ্ট নয়, যার পরিচয় কি আমাদের কাছে কোনো স্পষ্ট নয়। অর্থাৎ এই আর্টিকেল গুলো কার আগে বসে, যে নাউন গুলোর আগে বসে, সেটাকে কি অনির্দিষ্ট, সেটা কি নির্দিষ্ট নয়। এই ইনডিফিনাইট আর্টিকেল গুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের কি আগে বসে। ঠিক আছে, তাহলে কার আগে বসে, অবশ্যই এই আর্টিকেল গুলো এ এবং এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। এখন আসি কাউন্টেবল নাউন কি, সিঙ্গুলার প্লুরাল তো আমরা বুঝি। যদি সিঙ্গুলারের কথা বলি, সিঙ্গুলার বলতে একজনকে বোঝানো হয়, মানে একজনকে বোঝাবে, একজন। ঠিক আছে, আর প্লুরাল বলতে আমরা কি বুঝি, প্লুরাল বলতে আমরা বুঝি একের অধিক, মানে কি এক এর অধিক। ঠিক আছে, ওয়ানের অধিক, মানে একের অধিক বোঝাবে। যদি আমি এখানে বলি যে প্যান, আ ফ্যান, এটা হলো কি সিঙ্গুলার, সিঙ্গুলার। বাট যখন আমি এই যে এখানে বললাম টু প্যান্টস, টু প্যান্টস, টু প্যান্টস, এই যে এটা হলো কি প্লুরাল। আর অবশ্যই এই নাউনটা কি সিঙ্গুলার, অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। এ এন এর সাথে সবসময় কি হবে, সিঙ্গুলার। এই যে প্যান, প্যানটা কি সিঙ্গুলার, আর এখানে প্যান্টসটা কি প্লুরাল। ঠিক আছে, আর এই প্লুরাল হওয়ার কারণে এখানে কি আমরা এ এন দিতে পারবো না, কারণ এ এন কোথায় বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। এখন আসি যে কাউন্টেবল নাউন কিভাবে, কাউন্টেবল নাউন গুলো হলো যেগুলো গণনা করা যায়। কি করা যায়, গণনা করা যায়, যে নাউন গুলো কি করা যায়, গণনা করা যায়। প্যানকে তো আমরা গণনা করতে পারি, যেহেতু গণনা করা যায় তাই কাউন্টেবল নাউন। অর্থাৎ বোঝা যাচ্ছে কি এ এবং এন কার আগে বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে, ও কখনো কি প্লুরাল নাউনের আগে বসবে না। এখন দেখি আমরা উদাহরণটা একটু খেয়াল করি, হি বট ড্যাশ প্যান, তারপরে কি দা বয় টুক এগ। তাহলে আমরা যদি এই দুটো জিনিস একটু খেয়াল করি, যে এইখানে একটা বেসিক জিনিস তোমাদেরকে বোঝানোর দরকার, সেটা হলো যে প্যান এবং এগ। ঠিক আছে, প্যান এবং এগ মানে ডিম, এগুলা হলো কমন নাউন। ঠিক আছে, এগুলা হলো কমন নাউন, এগুলা সবগুলা কি কমন নাউন। কমন নাউন কাকে বলে, যে নাউন দ্বারা কি বোঝায়, মানে এক জাতীয় সকলকে বোঝায়। প্যান বলতে এক জাতীয় সকল প্যানকে বোঝাচ্ছে, বা সাধারণ নাম বোঝাচ্ছে। কি প্যান কালো কালির প্যান হতে পারে, সাদা কালির হতে পারে, নীল কালির হতে পারে, লাল কালির হতে পারে, হলুদ কালির হতে পারে, সবুজ কালির হতে পারে। ঠিক আছে, প্যানটা কি হতে পারে, মেটোডোর হতে পারে, তারপরে আরো যে বিভিন্ন ব্র্যান্ডের গুলো আছে সে ধরনের প্যান্ট হতে পারে। সেম ভাবে ডিমটা কি কিসের হতে পারে, হাঁসের হতে পারে, মুরগির হতে পারে, তারপর কোয়েল পাখির হতে পারে, অনেক ধরনের ডিম হতে পারে। অর্থাৎ এক কথায় এক জাতীয় সকল ডিমকে বোঝাচ্ছে। ঠিক আছে, বুড়ার ডিমও হতে পারে। সো এগুলো হলো কি কমন নাউন। আর এই কমন নাউন কখনো একা বসে না, কমন নাউন কখনো কি বসে না, একা বসে না। এর সাথে কি করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়, অথবা এর আগে কি করতে হবে, আর্টিকেল বসাতে হয়। তাহলে যেহেতু এখানে আমাদের কি করছে, এই বাক্যটা এখানে আর্টিকেল বসাতে বলছে, মানে বাক্যটা আমি এভাবেও সঠিক করতে পারি। কিভাবে, এই অনুযায়ী হি বট, হি বট প্যান্টস, মানে সে অনেকগুলো প্যান কিনেছে। কারণ প্যান্টটা কি, প্যান্টটা হলো কি কমন নাউন, তাই এর সাথে এস যোগ করে দিলাম, প্লুরাল করে দিলাম। বাট এইখানে তো আমাদের কি বসাতে বলছে, আর্টিকেল বসাতে হবে। তাহলে আমরা তো এস বা এস যোগ করতে পারবো না। আর যদি এর সাথে আমরা এস যোগ করি, এর সাথে যদি আমি এস যোগ করি, তখন তো আর্টিকেল বসাতে পারবো না, কারণ প্লুরাল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। এন আর্টিকেল বসে, বাট এন কিন্তু বসে না। তাই এখানে কি আমরা এস বসাতে পারবো না, এখানে আমরা কি এস বসাতে পারবো না। তাহলে আমাদের এখানে কি বসবে, এ অথবা এন বসবে, এ অথবা কি বসবে, এন বসবে। এখন এ কোথায় বসে, এন কোথায় বসে, এটা তো আমাদের জানতে হবে। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে জানবো। তারপরে একটু বলে দিচ্ছি, যদি ওয়ার্ডের শেষে কি থাকে, কনসোনেন্ট থাকে, এক কথায় কনসোনেন্ট থাকে। যদি কনসোনেন্ট থাকে তখন কি বসবে, এ বসবে। আর যদি কি থাকে, বাউল থাকে, বাউল থাকে, তখন আমাদের কি দিতে হবে, এন দিতে হবে। তাহলে এটা কি, এটা হলো কি বাউল। বাউল কোনগুলো, এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো কি বাউল। এর আগে সবসময় কি বসবে, এন বসবে। তাহলে এখানে কি দিতে হবে, এন, আর এখানে আনসার কি হবে,
এ, ঠিক আছে। অর্থাৎ হি বট আ পেন, দ্য বয় টুক অ্যান এগ। আশা করি এতটুকু আমরা বুঝছি। তারপরে আসি ডিফিনাইট আর্টিকেল মানে নির্দিষ্ট। দা একটি ডিফিনাইট আর্টিকেল মানে নির্দিষ্ট একটা, যা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান বা ধারণাকে নির্দেশ করে, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু ধারণাকে নির্দেশ করবে। বক্তা বা শ্রোতা উভয়ের কাছে উক্ত নাউন পরিচিত হলে দা ব্যবহৃত হয়। এটি সিঙ্গুলার প্লুরাল উভয় কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন উভয়ের আগে বসতে পারে। এক কথায় কি বলছে, এটা নাউনটা কি হতে পারে, নাউনটা নাউনটা সিঙ্গুলারও হতে পারে, সিঙ্গুলারও হতে পারে, সিঙ্গুলারের আগেও বসতে পারে, বা কি বসতে পারে, প্লুরালের আগেও বসতে পারে, ঠিক আছে, প্লুরালের আগেও বসতে পারে। নাউনটা কি হতে পারে, নাউনটা কি হতে পারে, কাউন্টেবল হতে পারে, কাউন্টেবল হতে পারে, না হলে কি হতে পারে, এখানে কি আনকাউন্টেবল হতে পারে, ঠিক আছে, নাউনটা আনকাউন্টেবল হতে পারে তার আগে। অর্থাৎ এক কথায় এখানে কি বুঝাবে, নির্দিষ্ট করে বুঝাবে, নির্দিষ্ট করে বুঝাবে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে একটু আবার খেয়াল করি, যদি আমরা উদাহরণগুলো একটু দেখি। ডেজ দ্য বয় টুক দ্য এগ, মানে বালকটি কি করেছে, ডিম নিয়েছে, বালকটি কি করেছে, ডিম নিয়েছে, বালকটি মানে বালক, বালক নিয়েছে, মানে এখানে একজন বালককে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই এখানে আমাদের কি দিতে হবে, দা দিতে হবে, এখানে আমাদের আনসার কি হবে, দা। তারপরে দেখি দ্য সান রাইজ ইন দা ইস্ট, এই যে সান, সান কি একটা নির্দিষ্ট না, এটা কিন্তু নির্দিষ্ট, সানটা যেহেতু নির্দিষ্ট সেহেতু এর আগে আমাদের কি দিতে হবে, দা দিতে হবে, ঠিক আছে। তো আমরা এতটুকু কিন্তু বুঝতে পারলাম। এখন আসি আমরা পরবর্তী একটু দেখি যে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝে সম্পর্কটা কি, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের সম্পর্কটা কি। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ সবসময় কার আগে ব্যবহৃত হয়, নাউনের আগে। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, অ্যাডজেক্টিভ তখনই হবে, অ্যাডজেক্টিভ হতে হলে অ্যাডজেক্টিভ তখনই হবে এর আগে, এর পরে কি বসতে হবে, নাউন বসতে হবে, এরপরে সবসময় কি বসতে হবে, নাউন বসতে হবে। অর্থাৎ এক কথায় নাউনের আগে যে ওয়ার্ডটা থাকবে সেটাই কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর আর্টিকেলকেও অ্যাডজেক্টিভের একটি প্রকার ধরা হয়। তাহলে একটু খেয়াল করি কি ধরা হয়, প্রকার ধরা হয়। কি প্রকার, যেমন আমি যদি বলি হি ইজ আ গুড বয়, আমি কিন্তু এই বাক্যটা আগেও দিয়েছিলাম, হি ইজ আ বয়, আমি এখানে লিখলাম হি ইজ আ বয়, বয়টা কি নাউন, বয় হলো কি নাউন, তাহলে এটা কি আর্টিকেল, এটা কি এখানে আর্টিকেল। বাট আমি যদি বলি এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ, এইখানে যদি আমি বলি এইখানে এটা কোন পার্টস অফ স্পিচ, সো অনেকে এখানে ভুল করবে এটা আবার কোন পার্টস অফ স্পিচ হলো, ঠিক আছে। বাট এই আর্টিকেল গুলাকে, আর্টিকেল গুলাকে আর্টিকেল গুলাকে অ্যাডজেক্টিভ হিসাবে ধরা হয়, কারণ অ্যাডজেক্টিভ হিসাবে, অ্যাডজেক্টিভটা হিসাবে ধরা হয় কারণ এগুলা কিসের আগে বসে, নাউনের আগে বসে, ঠিক আছে। তাহলে কারণ এটি নাউনের গুণ বা ধরন নির্দেশ করে। কি বলছে, এটি নাউনের কি বোঝাচ্ছে, আমি যদি বললাম আ বয়, সে একজন বালক, এটি কিন্তু একটা কি কি বোঝাচ্ছে, মানে তার ধরন বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা বুঝলাম যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে, আর আর্টিকেলকেও অ্যাডজেক্টিভের একটি প্রকার ধরা হয় কারণ এটি নাউনের গুণ নির্দেশ করে। আর এখানে স্ট্রাকচারটা হলো, মানে আমরা তো আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের সম্পর্ক পড়তেছি, তাহলে স্ট্রাকচার হলো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন এই যে আ গুড বয়, তারপর কি অ্যান অনেস্ট ম্যান, তারপর কি দা বিউটিফুল গার্ডেন, গার্ডেনটা কি নাউন, বিউটিফুল কি অ্যাডজেক্টিভ, আর দাটা কি আর্টিকেল। তারপর একটু খেয়াল করে আমরা এখন থেকে আমরা রুলস গুলা শুরু করব, আসলে যে রুলস গুলো আমাদের একটু দেখতে হবে, দেখতে চলতেছে কিনা। আচ্ছা, আমরা এতক্ষণ বেসিক যে জিনিসগুলো পড়লাম, এখন আমাদের টাইপ 1 থেকে আমরা শুরু করব। আমরা টাইপ 1টা একটু দেখি। আমি এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি যে হ্যান, বয়, প্যান, এগ, অ্যাপল। তারপর এই পাশে কিছু উদাহরণ আছে, ওই পাশে কিছু উদাহরণ আছে। এই উদাহরণগুলোর আগে কি বসবে, মানে এই ওয়ার্ডগুলোর আগে কি বসবে। তো প্রথমে যদি কোন শব্দের শুরুতে কি থাকে, কনসোনেন্ট সাউন্ড থাকে। আসলেই কি আর্টিকেল সবসময় নির্ভর করে সাউন্ডের উপর বা প্রনাউন্সিয়েশনের উপর, ঠিক আছে, সাউন্ডের উপর ভিত্তি করে। অর্থাৎ সাউন্ডটা কি সাউন্ড হচ্ছে, সাউন্ডটা কি বাউল সাউন্ড হচ্ছে, সাউন্ডটা কি বাউল সাউন্ড হচ্ছে নাকি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। যদি সাউন্ডটা কি বাউল সাউন্ড হয় তাহলে কি হবে অ্যান, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে আমাদের আনসার কি হবে এ। অর্থাৎ আমরা উচ্চারণ, মানে আর্টিকেলটা আমি আগেও বলছি, আর্টিকেলটা সবসময় কিসের উপর ডিপেন্ড করা হয়, উচ্চারণের উপর ডিপেন্ড করা হয়। কার উপর, উচ্চারণের উপর ডিপেন্ড করে। বাট আমরা জানি যে বাউল, কনসোনেন্ট এগুলা,
বাট এইখানে কোন উচ্চারণ যদি বাউল সাউন্ড হয়, অনেক সময় দেখা যায় বাউলের আগেও কি বসে এ বসে, বাট ওইটা উচ্চারণ, ঠিক আছে, উচ্চারণের পার্থক্যের কারণে। সো আমাদের আগে বুঝতে হবে যদি কি থাকে, বাউল সাউন্ড থাকে তাহলে এন, আর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে এ। তারপরে সহজভাবে বলি, যদি বাউল থাকে এন আর কনসোনেন্ট থাকলে কি হবে, এ হবে। তাহলে এখানে একটু খেয়াল করি, হ্যান, হ্যানটা এইচটা কি কনসোনেন্ট, সো এখানে কি হবে এ। তারপরে বয়, বয়টা কি বিটা কনসোনেন্ট, তাহলে এখানে হবে এ। পেন, পিটা কি কনসোনেন্ট, তাই এখানে কি হবে এ। এগ, ইটা কি বাউল, তাই এখানে কি দিতে হবে এন। আর অ্যাপল, এটা কি বাউল, তাহলে আমাদের এখানে কি দিতে হবে এন। বাউল কোনগুলো এটা তো আমাদের বুঝতে হবে, এ, ই, আই, ও এবং কি ইউ, এই পাঁচটি হলো কি বাউল। এটা সবাই আমরা ছোটবেলা ক্লাস 1 2 3 তে আমরা পড়ে আসছি। এখন আসি, তাহলে আমরা এই পাশের বাক্যগুলো দেখি। সবগুলাতে যে ইউ, ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউজফুল। সো এটা দেখে আমরা সবাই কি করব, সবাই এখানে তো ইটা কি বাউল, ইটা কি বাউল, ইউটা কি বাউল সাউন্ড, ইউটা কি বাউল, ইউটা বাউল, সবাই এখানে আমরা এন দিব গণহারে। মানে খুব কনফিডেন্সের সহিত আমরা এখানে কি বসাই দিব, এন বসাই দিব, খুব কনফিডেন্সের সহিত। বাট আমরা বসাই দিয়ে আসার সাথে সাথে কি আইসা তো আমরা তো পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবো, আরে পরীক্ষা তো সেই হয়েছে, কুপাই দিছি মামা। কিন্তু আইসা যখন মিলাই দেখবে যে এগুলার আগে এন বসে না, তখন কি মাথায় হাত দিয়ে বসবে। সো এগুলার আগে এন বসে না, কেন বসে না এখানে আমরা একটু খেয়াল করি। এগুলো সবগুলা সাউন্ড কি, এই যে ইউ আছে, এই ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ বা ই যদি, ই অথবা ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ এর মতো যদি উচ্চারিত হয়, ইউ এর মতো, আমি বলছি ইউ এর মতো যদি উচ্চারিত হয়, তখন উচ্চারিত হয়, তখন আর এইখানে কি বসবে না, এন বসবে না। তখন কি বসবে না, এন বসবে না, তখন কি বসবে, এ বসবে। তখন কি বসাতে হবে, এ বসাতে হবে। তাহলে এইখানে উচ্চারণটা কি ইউ, এর উচ্চারণই কি ইউ, তাহলে কিসের মতো হচ্ছে, ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে আমাদের এ দিতে হবে। তারপরে কি ইউরোপিয়ান, ইউরোপিয়ান ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, যেহেতু ইউ এর মতো উচ্চারিত হচ্ছে সেহেতু আমাদের এ দিতে হবে। তারপর ইউনিফর্ম, ইউ এর মতো উচ্চারিত, ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, ইউজফুল ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। সো আমরা এখানে কি করে দিব, সবগুলাতে আমরা এ বসাই দিব। অর্থাৎ এক কথায় ই এবং ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তখন আমরা কি দিব, এ বসাই দিব। এটা একটা ব্যতিক্রম। তারপর আসি, হর্স, হিস্টোরিয়ান, অনেস্টম্যান এন্ড আওয়ার, কোনটা বসবে। সো একটু খেয়াল করি, এখানে কি সবগুলোর আগে এইচ আছে, এইচ আছে। সো এইচ যদি কিসের মতো উচ্চারিত হয়, হ এর মতো উচ্চারিত হয়, আর একটা এইচ কিসের মতো উচ্চারিত হয়, ও এর মতো উচ্চারিত হয়, অ এর মতো, ঠিক আছে। একটু খেয়াল করি, হর্স, হর্স, এই যে হর্স কিন্তু আসতেছে, হর্স যদি আমি বাংলায় লিখি হর্স, এই যে হ, হ এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে কি হবে, এ হবে। যদি হ এর মতো উচ্চারিত হয় তাহলে এ, আর যদি অ এর মতো উচ্চারিত হয় তখন আমরা কি দিব, এন দিব। হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান, এই যে হি মানে হ আসতেছে, তাহলে আমাদের এ দিতে হবে। অনেস্ট ম্যান, অনেস্ট, অ, অনেস্ট, অ মানে কি শুরুতে কি উচ্চারণ হচ্ছে, অ উচ্চারণ হচ্ছে। আর আমরা তো জানি বাউল সাউন্ডের আগে কি বসে, এন বসে, অ উচ্চারিত হচ্ছে, তাই আমাদের এখানে কি দিতে হবে, এন দিতে হবে। তারপরে আওয়ার, এখানে কি আছে আওয়ার, সো তাহলে আমাদের এখানে অবশ্যই কি দিতে হবে, এন দিতে হবে। ঠিক আছে, আশা করি এতটুকু আমরা বুঝছি। বাট তোমাদের জন্য একটা টেস্ট থাকবে, তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা, সেটা হলো কি, এইচ ই আই আর, এইচ ই আই আর এর আগে কোন আর্টিকেল বসবে, এ নাকি এন, এ নাকি এন, এটা সবাই আনসার একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তারপরে আসি, আমরা একটু বুট কোশ্চেন গুলো একটু সলভ করে দেখবো। এই নাম্বারটা কি বলছে, হিজ ফাদার জন শেক্সপিয়ার ওয়াজ আ ফার্মার সন্স। এই যে দেখো ফার্মার, এখানে কি হবে, এটা কোথায় আসছে, রাজশাহী, বরিশাল, কুমিল্লা বোর্ড 2018 সালে, এবং কি কুমিল্লা বোর্ডও আসছিল। তো এখানে ফার্মার, অ্যাপটা কি সাউন্ড, অ্যাপটা কি বাউল, অ্যাপটা কি কনসোনেন্ট সাউন্ড, অ্যাপটা কি এখানে কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এ দিতে হবে। সো আমাদের এখানে কি হবে, এ হবে। তারপরে দেখি, ডেশ রিয়েল প্যাট্রিয়ট লাভ হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ, মানে একজন সত্যিকারের দেশপ্রেমিক সবসময় তার জীবনের থেকে তার দেশকে বেশি ভালোবাসে। রিয়েল প্যাট্রিয়ট মানে একজন রিয়েল প্যাট্রিয়ট, এখানে কি আরটা কি সাউন্ড, আরটা কি সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এ দিতে হবে। তারপর আসি, লিটারেসি অ্যাজ ডেশ স্কিল, এই যে অ্যাজ, অ্যাজটা কি বাউল কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এ দিতে হবে। ড্যাশ বয় লাইক হিম ইজ অলওয়েজ অ্যাপ্রিশিয়েট বাই পিপল,
মানে এই বালকটা লাইক হিম, তাকে পছন্দ করে, ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড বাই পিপল, মানে যাদের মানুষ দ্বারা যারা কি হয় অ্যাপ্রিসিয়েট হয়। তাহলে এখানে কি বি, বিটা কি বাউল সাউন্ড, সরি কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে কি দিতে হবে আই দিতে হবে। ঠিক আছে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তারপরে আসি আমরা 2 নাম্বার টাইপটা একটু খেয়াল করি। 2 নাম্বার টাইপটা যদি দেখি যে মেনি বা সাস এর পর সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হয়, তখন সেই নাউনের আগে এ অথবা এন বসে। তাহলে মেনি এবং মাসের পর, মেনি একটু খেয়াল করি, মেনি এবং সাস, মেনি এবং কি সাস, মেনি এবং সাস, মেনি এবং সাসের পর কি বসে, মেনি এবং সাসের পর কমন নাউন বসে, কমন নাউন বসে। ঠিক আছে, মেনি এবং সাসের পর কি বসে, কমন নাউন বসে। অবশ্যই কমন নাউনটা তখন কি হয়ে যায়, কমন নাউনটা তখন সিঙ্গুলার কমন নাউন বসে। ঠিক আছে, সিঙ্গুলার কমন নাউন বসে। আর এর আগে তখন আমাদের কি দিতে হবে, এ অথবা এন দিতে হবে, এ অথবা কি দিতে হবে, এন দিতে হবে। তাহলে এ কোথায় বসবে, এ বসবে কনসোনেন্ট সাউন্ডের আগে, এ বসবে কোথায়, কনসোনেন্ট সাউন্ডের আগে, আর এন কোথায় বসবে, বাউল সাউন্ডের আগে। ঠিক আছে, খুব সহজ কথা একদম। তাহলে আমরা একটু উদাহরণগুলো একটু খেয়াল করি, দেখি। মেনি ডেজ স্টুডেন্ট, তাহলে কি হবে, এসটা কি কনসোনেন্ট, তাই এখানে কি হবে, এ হবে। মেনি আ স্টুডেন্ট ফেলস টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, মানে সময়ের যে মূল্যবান সময়, এটা মূল্যবোধটা এটা কেউ বুঝে না। তারপর আসি বি নাম্বারটা একটু খেয়াল করি। ডেজ মেনি ডেজ টিচার হ্যাজ ট্রাইড টু ইন্সপায়ার দ্য লেজি স্টুডেন্ট, মানে অনেক টিচার আছে যারা কি করে, তার স্টুডেন্টকে উৎসাহিত করে, মানে তাদের অলস স্টুডেন্টদেরকে। ঠিক আছে, মেনি আছে, মেনির পর গ্যাপ আছে, তারপরে কি টিচার আছে, টিচারের এখানে কি হবে, এ অথবা এন হবে। তাহলে টিটা কি, টিটা হলো কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এ দিতে হবে। ঠিক আছে, তারপর আসছি বুট কোশ্চেন, আমরা দেখি এটা কোথায় আছে, ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্নটা আছে, ঢাকা বোর্ড 2019 সালে। এভরিবডি ম্যান, এভরিবডি মেনি ডেজ ভিজিটর, সরি এভরিডে মেনি ভিজিটর। তাহলে এখানে কি ভিজিটরটা কি, ভিজিটরটা কি সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, যেহেতু কনসোনেন্ট সাউন্ড তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এ দিতে হবে। ঠিক, মেনি এখানে ম্যানটা কি কনসোনেন্ট, তাই এখানে আমাদের কি দিতে হবে, এ দিতে হবে। এক কথায় মেনি এবং সাস এর পর কি হবে, এ অথবা এন হবে, মানে মেনি এবং সাস এরপর সিঙ্গুলার কমন নাউন থাকে। ঠিক আছে, ওই নাউনটা যদি কি হয়, নাউনটা যদি কনসোনেন্ট সাউন্ডের হয় তাহলে এ, আর যদি বাউল সাউন্ড হয় তাহলে কি দিতে হবে, এন দিতে হবে। ঠিক আছে, তারপর আসি টাইপ 3। যদি কোনো সংক্ষিপ্ত রূপ মানে অ্যাব্রিভিয়েশনের প্রথম স্বরধ্বনি বাউল সাউন্ডে উচ্চারিত হয় তাহলে কি হবে, এন, আর যদি কনসোনেন্ট সাউন্ডে উচ্চারিত হয় তখন আমাদের কি দিতে হবে, এ দিতে হবে। এই যে মানে সংক্ষিপ্ত রূপ কোনগুলো, অ্যাব্রিভিয়েশন কোনগুলো, আমরা সবাই বলি না এই যে এরকম এমএ ডিগ্রি অর্জন করে, এমএ ডিগ্রি অর্জন করছে, তারপরে সে কি বিএ পাস করেছে, আমরা কিন্তু বলি, তারপরে সে কি এলএলবি পাস করেছে। ঠিক আছে, তারপরে সে কি করেছে, এলএলএম পাস করেছে। যে এই যে সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন গুলা, এই সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশনের আগে কি বসবে, এগুলাকে এক কথায় আমরা বাংলিশ করে নিব। ঠিক আছে, মানে বাংলা করে নিব। এম এ, এটা বাংলা লিখি এম, তারপরে কি আসে, এ আসে, বি এ, তারপরে এটা কি আসে, বি এ। ঠিক আছে, এল এল বি, প্রথমে আমরা কি লিখবো, এল এল, তারপরে কি বি। তাহলে যদি একটু খেয়াল করি কি বলছে, যদি প্রথম অক্ষর কি থাকে, স্বরধ্বনি থাকে, স্বরধ্বনি বা বাউল সাউন্ড থাকে, তাহলে প্রথম অক্ষর দেখি তো একটু খেয়াল করি, এটা কি বাউল সাউন্ড না, এটা কি স্বরধ্বনি, এক কথায় কি এটা স্বরধ্বনি, তাহলে এই এম এর আগে কি বসবে, এন বসবে। বি এ, বিটা কি অবশ্যই এখানে কনসোনেন্ট সাউন্ড, আর যদি বাংলা করি বি এ, বিটা কি স্বরধ্বনি, সরি এটা কি ব্যঞ্জন ধ্বনি, তাহলে আমাদের এখানে কি হবে, এ হবে। তারপরে এল এল বি, এল এল বি এটা কি ধ্বনি, স্বরধ্বনি, বাউল সাউন্ড, তাহলে এখানে আমাদের কি আসবে, এ আসবে। ঠিক আছে, তেমনি ভাবে যে এন এম এ, এন এফ আর সি, এন এফ সি পি এস, তারপরে কি আ বি এ, আ বিএসসি, আ পিএইচডি। ঠিক আছে, এই যে পিএইচডি, পি কিন্তু আসছে, এই সাউন্ড এটা কি ব্যঞ্জন ধ্বনি, বি বি এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, সো আশা করি এটা এটা খুব একদম ইজি একটা। এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো, যদি সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন গুলোর আগে কি থাকে, যদি স্বরধ্বনি থাকে তাহলে কি হবে, এন, আর যদি ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলে আমরা কি দিব, এ দিব। তারপর আসি আমরা একটু বুট কোশ্চেন গুলো দেখি। এটা যে হি ইউজ টু বি ডেশ এবিআই এজেন্ট, এবিআই এজেন্ট, এবিআই এই যে এ, তারপরে কি বি, তারপরে কি আছে আই।
তাহলে একটু খেয়াল করি, এটা কি, এটা কি স্বরধ্বনি, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এন দিতে হবে। এইচএসসি এক্সাম, এইচএসসি, এইচএসসি, ঠিক আছে, এই যে এ কিন্তু আসছে, সো এখানে কি হবে, এন হবে, ঠিক আছে। এইচএসসি, আবার এইচ দেখে এখানে কি দেওয়া যাবে না, এইচ দেখে এ দেওয়া যাবে না, কারণ এইচএসসি, ঠিক আছে, বাংলায় লিখবা, বাংলায় লেখার পর তারপরে। এখন আসি তারপরে সি নাম্বারটা, ওয়ান ডে হ্যাভিং ডে সস হি ওয়েন্ট টু দা ইউএসএ। এটার আনসারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা, এখানে কি হবে, এ হবে নাকি এন হবে, এ হবে নাকি এন হবে, এ হবে নাকি এন হবে এখানে, ঠিক আছে। আসি আমরা 4 নাম্বার টাইপটা একটু খেয়াল করি। 4 নাম্বার টাইপ কি, এক্সক্লেমেটরি বাক্যে হোয়াট বা হাউ এর পর যদি কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, সেই নাউনের আগে কি বসে, এ অথবা এন বসে। এক কথায় কি বলছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট এবং হাউ এর পর যদি কি থাকে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন কি, সিঙ্গুলার বলতে কি একটা বোঝাবে, কাউন্টেবল মানে যেটি গণনা করা যাবে, ঠিক আছে। তাহলে এখানে স্ট্রাকচারটা হলো কি, হোয়াট এবং হাউ, তারপরে কি বসবে, এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ সিঙ্গুলার নাউন। যেমন দেখো এখানে কি আছে, হোয়াট ডেস আ বিউটিফুল গার্ল, এই যে অ্যাডজেক্টিভ আছে, গার্ল আছে, এটা কি নাউন, ঠিক আছে, এটা কি অ্যাডজেক্টিভ। সো এর আগে আমাদের কি দিতে হবে, এ অথবা এন দিতে হবে, এ অথবা কি দিতে হবে, এন দিতে হবে। এই যে হোয়াট আছে কিন্তু, হোয়াট হাউ, সো এখানে কি দিতে হবে, এ অথবা এন দিতে হবে। আর এক্সক্লেমেটরি কিভাবে বুঝবো, লাস্টে কি আছে, এক্সক্লেমেশন চিহ্ন আছে, তাহলে বিটা কি সাউন্ড, কনসোনেন্ট, তাই আমাদের এ দিতে হবে। তারপরে হোয়াট ডেস অনেস্ট ম্যান হি ইজ, এই যে অনেস্ট অ্যাডজেক্টিভ, ম্যানটা কি নাউন, এর আগে কি আছে, হোয়াট আছে, আর এইচটা কিসের মতো উচ্চারিত হচ্ছে, ও এর মতো উচ্চারিত হচ্ছে, তাই আমাদের এখানে কি দিতে হবে, এন দিতে হবে। তারপরে আসি হাউ নাইস দিস প্লেস ইট ইজ, এই যে প্লেস, প্লেসটা এখানে কি আছে, প্লেসটা এখানে কি, প্লেসটা হলো এখানে নাউন, আর পিটা কি, পি হলো কি কনসোনেন্ট সাউন্ড, সো এখানে কি হবে, এ হবে, এখানে কি হবে, আনসার এ হবে। তারপরে বোর্ড কোশ্চেনটা, হোয়াট ডেস আ সারপ্রাইজ ইট ওয়াজ, এটার আনসারটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ঠিক আছে। তারপর আমাদের কি 5 নাম্বার টাইপ, 5 নাম্বার টাইপ আমরা যেটা নিয়ে কথা বলবো কি আছে, কখনো কখনো একটি অ্যাডভার্বের আগে এন ব্যবহৃত হয় যা পরিমাণ বা মাত্রা বোঝাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। কখনো কখনো অ্যাডভার্বের আগে, কখনো কখনো কি অ্যাডভার্বের আগে এন ব্যবহৃত হয়, এটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমে শুরুতে বলছিলাম যে এরকম ভাবে, হি ইজ আ ভেরি গুড বয়, ঠিক আছে, হি ইজ আ ভেরি গুড বয়, বয়টা হলো কি নাউন, গুডটা হলো কি অ্যাডজেক্টিভ, ভেরিটা হলো কি অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের আগে কি বসছে, আর্টিকেল এ বসছে, ঠিক আছে। কখনো কখনো কি অ্যাডভার্বের আগে কি বসে, আর্টিকেল বসতে পারে। এখানে স্ট্রাকচার সাবজেক্টের উপর ভার্ব হবে, এখানে ভার্ব হবে। তাহলে একটু খেয়াল করি এ নাম্বারটা, ইট ইজ বেশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। একটু খেয়াল করি বিল্ডিংটা কি নাউন, বিল্ডিংটা কি নাউন, এক্সপেন্সিভ কি অ্যাডজেক্টিভ, এক্সপেন্সিভ কি অ্যাডজেক্টিভ, কারণ এই এক্সপেন্সিভ কি নাউনটাকে বিল্ডিংটাকে মডিফাই করতেছে, মানে খুব দামি বোঝাচ্ছে, ঠিক আছে, দামি বিল্ডিং। আবার এই যে হাইলি, হাইলিটা এক্সপেন্সিভ কে মডিফাই করতেছে, আর যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সেটা হলো কি অ্যাডভার্ব, যে ওয়ার্ডটা কি করে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সেটা হলো কি অ্যাডভার্ব। এখন আসি এর আগে আমাদের এ অথবা এন বসবে, তাহলে এইচটা এখানে কি হাইলি কিসের মতো উচ্চারিত হয়েছে, হয়ের মতো উচ্চারিত হয়েছে, তাহলে আমরা এখানে কি দিয়ে দিব, এ দিয়ে দিব, ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তারপরে সে বি নাম্বারটা, she is also very religious lady, এই যে লেডি হলো কি নাউন, রিলিজিয়াস অ্যাডজেক্টিভ, ভেরি কি অ্যাডভার্ব, তাহলে এর আগে আমাদের কি দিতে হবে, এ অথবা এন, যেহেতু বিটা কি কনসোনেন্ট তাই আমাদের এখানে এ হবে। তারপরে সি নাম্বারটা, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের পার্লামেন্ট হাউস, ডেটস এক্সিকিউটিভলি ডিজাইনড বিল্ডিং, মানে এই যে বিল্ডিংটা হলো নাউন, ডিজাইনড এটা হলো কি অ্যাডজেক্টিভ, এক্সিকিউটিভলি এটা হলো কি অ্যাডভার্ব, এটা হলো কি অ্যাডভার্ব। তাহলে এর আগে আমাদের কি দিতে হবে, এ অথবা এন দিতে হবে। তাহলে যেহেতু এটা কি বাউল সাউন্ড, তাই আমাদের এখানে কি দিতে হবে, এন দিতে হবে, ঠিক আছে। আশা করি আমরা 5 নাম্বার টাইপটাও খুব কি ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা 6 নাম্বার টাইপটা দেখবো। 6 নাম্বার টাইপে যেগুলো একটু দেখতেছি সেটা হলো যে কিছু ফ্রেজ আছে, যে ফ্রেজ গুলোর আগে সবসময় কি বসে, আর্টিকেল এ বসে অথবা এন বসে। এখানে দেখা যাচ্ছে কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজ গুলোর আগে সবসময় কি বসবে, এ বসবে, যেমন কি রেড লেটার ডে, তারপর কি প্লে আ ভাইটাল রোল, আ লং ওয়ে,
উইং অফ স্লিপ, তারপর কি বার্নিং কোশ্চেন। ঠিক আছে, এই যে ফ্রেজ গুলো আছে এই ফ্রেজ গুলোর আগে সবসময় কি বসবে? এ বসবে। ঠিক আছে, এই যে রেড লেটার ডে এর আগে এ বসছে। ঠিক আছে, প্লে আ ভাইটাল রোল এ বসছে। এখানে চাইলে আমরা দা বা অন্য কিছু আমরা কিন্তু ইউজ করতে পারবো না। তো দেখি আমরা উদাহরণগুলো, বোর্ড কোশ্চেন গুলো দেখলে আমরা বুঝতে পারবো। এটা আসছে রাজশাহী বোর্ড 2019 সালে। ঠিক আছে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেইজ ডেজ ভাইটাল রোল। এই যে একটু খেয়াল করি, ভাইটাল রোল এখানে কি প্লেইজ আছে, প্লে ডেজ ভাইটাল রোল, তাহলে মাঝখানে কি বসবে? এ বসবে, প্লে আ ভাইটাল রোল। তারপরে বি নাম্বারটা যদি একটু খেয়াল করি, শি ডাজ নট এনজয় দিস উইং অফ স্লিপ। এই যে উইং অফ স্লিপ এর আগে অবশ্যই কি বসাতে হবে? এ বসাতে হবে, কারণ এটাকে একটা ফ্রেজ, এই ফ্রেজের আগে সবসময় কি বসে? অ্যান বসে। ঠিক আছে, তারপর আসি সি নাম্বারটা, দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো ডেস লং ওয়ে। এই যে লং ওয়ে আছে, লং ওয়েটা কি একটা ফ্রেজ, এই ফ্রেজ গুলোর আগে কি বসে? এ বসে। সো এখানে কি হবে? এ হবে। আমরা এটা ভালো করে এই ফ্রেজ গুলো আমরা কি করে নিব? মুখস্থ করে নিব, তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো? আনসার করতে পারবো। ঠিক আছে, এখন আমরা দেখবো টাইপ 7, যেটা আমরা ওই যে দায়ের ব্যবহারগুলো দেখবো। এতক্ষণ আমরা কিন্তু আর্টিকেলের এ এন এর ব্যবহারটা দেখলাম, আমরা এখন দায়ের ব্যবহারটা আমরা খুব ভালোভাবে একটু দেখে নিব। যখন কোনো বস্তু বা ব্যক্তি, স্থান বা বিষয় বাক্যকে নির্দিষ্ট করে বোঝানো হয়, মানে স্পেসিফিক ভাবে বোঝানো হয়, সেই নাউনের আগে কি বসে? দা বসে। ঠিক আছে, দায়ের পরে নাউনটি কাউন্টেবল অথবা আনকাউন্টেবল উভয় হতে পারে। তাহলে কি আমরা এর আগে কিন্তু আমরা জানছি যে এ এন, এ অথবা এন এর পর সবসময় নাউনটা কি হতে হয়েছে? নাউনটা সবসময় কাউন্টেবল হতে হয়েছে। ঠিক আছে, কাউন্টেবল নাউন হতে হয়েছে। এবং কি এই নাউনটা কি হতে হয়েছে? সবসময় সিঙ্গুলার হবে, কারণ এ এন এর পর সবসময় নাউনটা কি বসাতে হয়েছে? সিঙ্গুলার কাউন্টেবল। বাট কি দায়ের ক্ষেত্রে সবসময় কি দা বা দি এর ক্ষেত্রে কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে, এবং কি সিঙ্গুলারও হতে পারে, বা কি প্লুরালও হতে পারে। দেখি একটু খেয়াল করি আমরা উদাহরণ, কুমিল্লা বোর্ড 2019 সালে প্রশ্নটি, শি ম্যাঙ্গোস ডেস ফ্যামিলি ভেরি নাইসলি, মানে শি ম্যানেজ ডেস ফ্যামিলি ভেরি নাইসলি। কি আছে? আমি আবার একটু দেখি, শি ম্যানেজেস ডেস ফ্যামিলি ভেরি নাইসলি, অর্থাৎ সে ম্যানেজ করেছে, ফ্যামিলিকে ম্যানেজ করেছে। মানে এইখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে কাকে? এই ফ্যামিলিটাকে নির্দিষ্ট করে, মানে সে তার ফ্যামিলিটাকে কি মানে ম্যানেজ করেছে খুব সুন্দরভাবে, তার এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এখানে কি হবে? দা হবে। ঠিক আছে, তারপর আসি বি 2 নাম্বারটা, হি শুড রিড ডেজ দ্য টেক্সট। এখানে তো দা তো দেয়াই আছে, সো এটা আনসার দা হবে। কেন হবে এটা একটু দেখে নে। হি শুড রিড দ্য টেক্সট এগেইন এন্ড এগেইন। সে বারবার টেক্সটটি পড়তে লাগলো, যেহেতু সে বারবার একটা টেক্সট পড়তেছে, এখানে কি আমি এ অথবা এন দিতে পারি না। এখানে কি সে যেহেতু বারবার একটা জিনিস পড়তে, তাহলে এটা নির্দিষ্ট কোন একটা জিনিস সে বারবার পড়তেছে, তাই এখানে আমাদের কি হয়েছে? দা হয়েছে। তারপরে দেখি ডেজ the red days circle also represent the heroic bloodshed of these martyrs. এখানে এটা গ্যাপ হবে না, এখানে গ্যাপ হবে না। ঠিক আছে, the red circle also represent, মানে এই যে আমাদের যে মানচিত্র আছে, মানচিত্রে যে লাল বৃত্তটা আছে, ওই বৃত্তটা কি করে? রিপ্রেজেন্ট করে the heroic bloodshed, মানে আমাদের শহীদদের রক্তের চিহ্নটাকে এই করে। কাছে অফ দ্য মার্টাইস বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? শহীদদেরকে বোঝানো হচ্ছে। তাহলে শহীদ এগুলা কি নির্দিষ্ট না? যেহেতু নির্দিষ্ট, তাই আমাদের এখানে কি দিতে হবে? দা দিতে হবে। যেহেতু কি নির্দিষ্ট, সেহেতু আমাদের এখানে কি করতে হবে? দা দিতে হবে। তাহলে এক কথায় আমরা এখান থেকে বুঝবো কি, যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো, তখন আমাদের কি দিতে হবে? দা দিতে হবে। তারপরে আসি টাইপ 8, এটা খুব একটা কমন একটা রুলস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। এই রুল থেকে কি তোমরা পরীক্ষায় প্রশ্ন অবশ্যই পাবে, এটা তোমরা লিখে রাখতে পারো। এই রুল থেকে তোমরা পরীক্ষায় একটা থেকে দুইটা তো অবশ্যই পাবে, বাট একটা শিওর তোমরা এই রুলস থেকে পাবে। একটু খেয়াল করো, এখানে কি বলছে যে যখন কোনো নাউন ফ্রেজ অফ দিয়ে গঠিত হয়, তখন সাধারণত ফ্রেজের আগে কি বসে? দা বসে। তাহলে এখানে স্ট্রাকচারটা হলো কি? দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস
নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ। ঠিক আছে, যেমন আমি এখানে যদি বাংলায় একটু তোমাদেরকে বোঝাই যে বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস, যদি এটা আমি প্রেপোজিশনে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়েছি, বাংলার কি, বাংলার ইতিহাসকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বাংলার ইতিহাস। সো এইখানে একটু খেয়াল করো, অর আছে, ঠিক আছে, এখানে কি আছে, র আছে। সো যদি কোথাও র অথবা এর থাকে তখন আমরা অফ ব্যবহার করি, তখন আমরা কি ব্যবহার করি, অফ ব্যবহার করি, এবং পরের শব্দটা আগে নিয়ে আসি। তাহলে হিস্টোরি, তাহলে পরের শব্দটা আগে নিয়ে আসতে হবে কি, হিস্টোরি। এখানে আমাদের কি লিখতে হবে, হিস্টোরি। তারপরে এই যে পরে আগের শব্দটি পরে নিয়ে যেতে হবে, তাহলে এখানে কি হবে, বাংলা। দ্য হিস্টোরি অফ বাংলা, দ্য হিস্টোরি অফ বাংলা। এখন দেখো এখানে আমাদের কি দাঁড়ালো, হিস্টোরি অফ বাংলা। বাট এই যে হিস্টোরি অফ, হিস্টোরিটা কি নাউন, আর এখানে কি আছে, অফ আছে। যেহেতু নাউন অফ আছে তাহলে অবশ্যই আমাদের এখানে কি দিতে হবে, দা দিতে হবে। তাহলে কি আসবে, দা হিস্টোরি অফ বাংলা। অর্থাৎ এক কথায় যদি নাউন থাকে তারপরে অফ থাকে, মনে রাখবা গ্যাপ আছে, কি আছে, নাউন আছে, তারপরে কি আছে, অফ আছে, তাহলে এখানে কি দিয়ে দিতে হবে, দা দিয়ে দিতে হবে। তাহলে একটু খেয়াল করো, আমরা বুট কোশ্চেন গুলো একটু দেখি। উই ক্যান নট কমান্ড ডেজ দ্য কনফিডেন্স অফ আদার্স। দেখো তো অফ আছে, কনফিডেন্স একটা নাউন, তাহলে কি নাউন প্লাস অফ আছে, নাউন প্লাস কি আছে, অফ আছে, তাহলে এখানে কি হবে, দা হবে। তারপরে দেখি ম্যান এনজয় ডেজ দ্য বিউটিস অফ নেচার। এই যে বিউটিস, এটা কি একটা বিউটি, এখানে কিন্তু বিউটিফুল না, বিউটিফুল হলো কি অ্যাডজেক্টিভ হতো, বিউটিফুল কি অ্যাডভার্ব, বিউটিস এটা একটা কি নাউন, আর এখানে কি আছে, অফ আছে, তাহলে কি না, এখানে কি আছে, তাহলে নাউন প্লাস অফ আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে কি দিতে হবে, দা দিতে হবে। সেম ভাবে 3 নাম্বার বাক্যটা যদি আমি দেখি, কনসিয়াস এটা একটা কি নাউন, আর অফটা কি প্রেপোজিশন, তাহলে কি নাউন প্লাস অফ আছে, নাউন প্লাস অফ থাকলে আমরা কি দিয়ে দিব, দা দিয়ে দিব। এক কথায় যখন তুমি দেখবা গ্যাপের পর কি আছে, একটা নাউন আছে, তারপরে কি আছে, অফ আছে, তখন তুমি কি করবা, দা দিয়ে দিবা। ঠিক আছে, সো এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রুলস, আশা করি তোমরা বুঝতে পারছো। তার পরবর্তীতে আমরা যাই। আচ্ছা, এখন আমরা 9 নাম্বার টাইপটা একটু দেখবো। 9 নাম্বার টাইপে কি বলছে, যখন কোনো কমন নাউন প্রথমবার উল্লেখ করা হয় তখন এ অথবা এন বসে, আবার যদি পুনরায় যদি ওই নাউনটা আবার যদি উল্লেখ করা হয় তখন তার আগে কি বসে, দা বসে। এক কথায় আমি যদি বলি, মনে করো একবার কি আছে, এই ম্যান সম্পর্কে একবার কথা বলছে ম্যান, আবার পরের বাক্যে আবার এই ম্যান সম্পর্কেই বলছে, তখন এর আগে কি বসবে, এ বসবে, এর আগে দা বসবে। অর্থাৎ এক কথায় যদি একই নাউনটা একবার উল্লেখ থাকে এবং পরবর্তীতে আবার উল্লেখ থাকে তখন কি দিতে হবে, আগেরটাই এ অথবা এন এবং পরেরটাই কি দিতে হবে, দা দিতে হবে। সো এইখানে একটু খেয়াল করি, এ নাকি এন হবে, এ হবে কোথায়, যদি সেটা কি হয়, কনসোনেন্ট সাউন্ড হয়, আর এন কোথায় হবে, যদি বাউল সাউন্ড হয়। ঠিক আছে, তাহলে আমি একটু উদাহরণগুলো দেখি। he made dash one white alien from the space, dash alien didn't need any oxygen। মানে বলছে সে কি করেছে, একটা এলিয়েনের সাথে স্পেসে দেখা করেছে, মহাকাশে, এবং এলিয়েনটা কি, এলিয়েনের জন্য কি দরকার নেই, কোনো অক্সিজেন দরকার নেই। তাহলে একটু খেয়াল করি, ওয়ান হোয়াইট, এইখানে এ হবে নাকি এন হবে, এ হবে নাকি এন হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওয়ান, এই ও এর পর সব সময় কি বসবে, এন বসবে, ও এর পর সব সময় কি বসাতে হবে, এন বসাতে হবে। বাট একমাত্র ব্যতিক্রম হলো ওয়ান এর আগে সব সময় কি বসাতে হবে, এ বসাতে হবে, ওয়ান এর আগে সব সময় কি বসাতে হবে, এ বসাতে হবে। তাহলে এখানে কি হবে, হি মেড ওয়ান হোয়াইট এলিয়েন ফ্রম দ্য স্পেস, ড্যাশ এলিয়েন। এই দেখো এখানে কিন্তু এলিয়েন একবার উল্লেখ আছে, এলিয়েন কিন্তু একবার উল্লেখ আছে, আবার পরবর্তীতে এলিয়েন আছে, তাহলে এখানে আমাদের কি দিতে হবে, দা দিতে হবে। তাহলে এখানে কি হবে, দা এলিয়েন ডিডন্ট নিড এনি অক্সিজেন। এটা কোথায় আসছিল, সিলেট বোর্ড 2019 সালে। তারপরে একটু খেয়াল করি, she bought a book, this book is very interesting। মানে সে একটি বই কিনলো, সে কি করলো, একটি বই কিনলো, this book is very interesting, মানে ওই বইটি কি খুবই মানে মজাদার। একটু খেয়াল করো তো, যদি আমরা মনে করি অর্থ অনুযায়ী করতে যাই তাহলেও কিন্তু আমরা করতে, মানে সে একটি বই কিনলো, সে কি করলো, একটি বই কিনলো এবং বইটি খুব মজাদার, মানে যে বইটা সে কিনছে ওইটাই তো মজাদার, তাহলে নির্দিষ্ট করে ওই বইকে বোঝাচ্ছে, তাহলে তো দা হয়। আবার একটু খেয়াল করো, রুলস অনুযায়ী যদি দেখি, এখানে বই কিন্তু একবার আছে, বুক কিন্তু একবার আছে, আবার পরের বার আছে, তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে, দা দিতে হবে। আমাদের এখানে কি দিতে হবে, দা দিতে হবে।
তারপর এটা একটু দেখি, হি মেট অ্যান ওল্ড ম্যান, সে কি করলো, একটা বৃদ্ধ মানুষের সাথে দেখা করলো। সে একটা বৃদ্ধ মানুষের সাথে দেখা করলো। বেস দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড, যে মানুষটি কি ছিল, অন্ধ ছিল। তাহলে এই যে ম্যান একবার উল্লেখ আছে, আবার পরে ম্যান আছে, তাহলে এখানে কি দিতে হবে, দা দিতে হবে। ঠিক আছে, তো আশা করি এই রুলসটা তোমরা কি খুব ভালোভাবে বুঝতে পারছো। এই রুলস থেকেও তোমাদের কি প্রশ্ন খুব বেশি আসে। আর এইখানে একটা বাক্য আছে, আই স আ ডগ, দিস ডগ ওয়াজ বার্কিং, মানে আমি একটা কুকুর দেখলাম যে ডগটি কি করতেছিল, মানে ওই যে গেউ গেউ করতেছিল। সো এটার আনসারটা তোমরা একটু কি করবা, কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপর আমরা দেখবো টাইপ 10, এটা বলছে কি সুপারলেটিভ ডিগ্রি এবং ওয়ান অফ দা এর আগে সবসময় কি ব্যবহৃত হয়, দা ব্যবহৃত হয়। এখন আমরা টাইপ 10 দেখবো। টাইপ 10 এ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কি সুপারলেটিভ ডিগ্রি বা ওয়ান অফ এর পর সবসময় কি ব্যবহৃত হবে, দা হবে। কারণ এগুলো দ্বারা কি বোঝায়, নাউনকে স্পেসিফিক ভাবে বা পার্টিকুলার হিসেবে চিহ্নিত করা হয়। এক কথায় যখন তুমি দেখবা সুপারলেটিভ ডিগ্রি আছে, তা বসাই দিবা। এখন সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো, যেগুলো দেখবা লাস্টে কি আছে, ইএসটি যোগ করা আছে, ইএসটি যোগ করা আছে, সেগুলাই কি সুপারলেটিভ ডিগ্রি হবে। এবং যদি ইএসটি না থাকে, মানে এক্স লেভেল যুক্ত ওয়ার্ড গুলোর সাথে ইএসটি বসে, ঠিক আছে, এক্স লেভেল যুক্ত ওয়ার্ড গুলোর সাথে কি বসে, ইএসটি বসে। যেমন আমি যদি এখানে বলি যে তোমার লং, লংটা তো পজিটিভ, বাট এর কম্পারেটিভটা হলো কি লঙ্গার, ঠিক আছে, লঙ্গার, এই যে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয়। আর সুপারলেটিভ কিভাবে করতে হবে, লংগেস্ট, মানে ইএসটি যোগ করতে হবে। এই যে এখানে কি লাস্টে ইএসটি যোগ করা হয়েছে। এক কথায় মানে এক্স লেভেল যুক্ত গুলোকে কি করতে হয়, ইয়ার যোগ করে এবং ইএস যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। আর যদি সেটা কি হয়, দুই সিলেবল যুক্ত হয় বা দুইয়ের অধিক হয়, তখন আমাদের কি যোগ করতে হবে, মোর অথবা মোস্ট যোগ করতে হবে। মোর অথবা কি যোগ করতে হবে, মোস্ট যোগ করতে হবে। যদি আমি বলি পপুলার, পপুলার, সো এখানে কিন্তু অনেকটা সিলেবল আছে, পপুলার মানে তিনটা সিলেবল আছে। সো এর আগে আমাদের কি দিতে হবে, মোস্ট দিতে হবে, মোস্ট দিতে হবে। যদি আমি এটাকে করতে যাই, তখন আমাদের কি দিতে হবে, কম্পারেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, মোর দিতে হবে। যেহেতু আমি এখানে বোঝাতে চাচ্ছি যে মানে সুপারলেটিভটা, সেহেতু আমরা মোর এবং কি মোরের দিকে আমরা না যাই বা ইয়ারের দিকে না যাই, ঠিক আছে। এক কথায় এখানে তোমরা দেখবা যে মোস্ট আছে কিনা এবং কি ওয়ান অফ দা আছে, ওয়ান অফ আছে কিনা, নাকি কি সুপারলেটিভ আছে কিনা, তখনই তোমরা কি বসাবা, দা বসাবা। তাহলে একটু খেয়াল করো কি আছে, ইট ইজ ওয়ান অফ, ইট ইজ ওয়ান অফ, এই দেখো ওয়ান অফ আছে, আমি কি বলেছি, ওয়ান অফ, ওয়ান অফ বাকি সুপারলেটিভ ডিগ্রি যদি পাও, সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান অফ বা সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, তখন দা বসাতে হবে। এতক্ষণ যে এগুলা পড়ালাম, এটা জাস্ট মানে একটা আইডি তোমাদের ধারণা দিয়ে দিলাম আসলে সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রিটা কি। যেহেতু এর সাথে কানেক্টেড, তাই আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। এই কারণে দিলাম, আমরা অনেক জিনিস, অনেক ইনফরমেশন গুলা মানে শুনতে শুনতে, অনেকবার শুনতে শুনতে আমাদের কি হয়ে যাবে, মেমোরির মাঝে কি গেঁথে যাবে, যার কারণে আমাদের কি হবে, পড়াটা মনে থাকবে। তাই তাহলে এখানে কি আছে দেখি, একটু খেয়াল করি, ওয়ান অফ দা আছে, লার্জেস্ট ইএসটি যোগ করা আছে মানে সুপারলেটিভ, তাহলে আমাদের এখানে কি দিয়ে দিতে হবে, দা দিয়ে দিতে হবে, পরে টুগার পড়ার দরকার নেই। তাহলে হি ইজ বেস্ট বয় ইন দা ক্লাস, এই যে বেস্ট, বেস্ট কি সুপারলেটিভ ফর্ম, এর কি পজিটিভ ফর্ম কি গুড, এর পজিটিভ ফর্ম হলো গুড, কম্পারেটিভ কি গুডার, না সরি গুডার না, এটা কি হবে, গুড বেটার, ঠিক আছে, বেটার। তাহলে এখানে আমাদের কি দিতে হবে, দা দিতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার একটু বলে দিচ্ছি, যদি দেখো কোথাও সুপারলেটিভ ডিগ্রি বা ওয়ান অফ আছে, তখন কি করতে হবে, দা দিতে হবে। তারপর আসি টাইপ 11, আমরা 11 নম্বর টাইপে দেখবো, নিম্নলিখিত কিছু ইউনিক অবজেক্ট বা ক্লাস্টিশিয়াল বডিজ বা রিভার্স বা মাউন্টেন, সিজ, ওশেন, অর্গানাইজেশন, এর আগে সবসময় দা বসে। অর্থাৎ এক কথায় কিছু ইউনিক জাতীয় বা অদ্বিতীয় কিছু জিনিস আছে, যেগুলোর আগে কি বসবে, সবসময় দা বসবে। অদ্বিতীয় জিনিসগুলো কি হতে পারে, যেমন আমি তোমাদেরকে বলতে পারি, এটা কিন্তু নাউনের ক্ষেত্রে আমি সবাইকে পড়িয়েছিলাম, যে নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বত, বিখ্যাত অট্টালিকা, জাহাজ, পত্র পত্রিকা, এর আগে সবসময় কি বসে, দা বসে।
ঠিক আছে, আমি আবার বলতেছি, নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পাহাড়, পর্বত, বিখ্যাত অট্টালিকা, তারপরে কি পত্র পত্রিকা, এর আগে সবসময় কি বসে? দা বসে। এবং পৃথিবীতে একক বস্তু, অর্থাৎ এই মহাবিশ্বে একক বস্তু থাকলে সেটা কি বসে? দা বসে। মহাবিশ্বে একক বস্তু থাকলে তার আগে কি বসে? দা বসে। ঠিক আছে, তাহলে এইখানে এই যে দা আর্থ, এর আগে দা বসছে, মুন এর আগে দা বসছে, সান এর আগে দা বসছে, হিমালয়, তারপরে কি গঙ্গা নদী, সো এগুলোর আগে কি বসে? দা বসে। তারপরে কি বিশেষ কিছু ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নাউনের আগে দা বসে। এটা কিন্তু আমি আবার একটু বলতেছি, যদি দেখো কি আছে, নদী, সাগর, মহাসাগর, নদী, সাগর, মহাসাগর, নদী, সাগর, মহাসাগর, তারপরে কি বিখ্যাত অট্টালিকা, দ্বীপপুঞ্জ, পাহাড়, পর্বত, পত্রভূমি, এদের আগে কি বসবে? দা বসবে। তারপর একটা দেখি, বিশেষ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নাউন্স এর আগে কি বসে? কিছু নির্দিষ্ট নাউনের আগে দা বসে। যেমন দেখো এই যে ওয়ার্ল্ড, তারপর কি ফার্স্ট, ওয়ার্ল্ড ফার্স্ট এক্সামিনেশন কম্পিটিশন, তারপর কি টপ কান্ট্রি। তাহলে কি ওয়ার্ল্ড ফার্স্ট এক্সামিনেশন কম্পিটিশন টপ কান্ট্রি, এদের আগে কি বসে? দা বসে। এই যে ইন অফ, ইন অথবা অফ বসবে, তারপরে কি দা, তারপর কি দা ওয়ার্ল্ড অথবা দা ফার্স্ট বা দা এক্সামিনেশন, দা কি কম্পিটিশন বা দা টপ দা কান্ট্রি। আমরা একটু উদাহরণ খেয়াল করলে বুঝতে পারবো। বোর্ড কোশ্চেন এটা কোথায় আসছিল? দিনাজপুর বোর্ড 2017 সালে। এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন, মানে সে একজন কি করতে চায়? প্রত্যেকটা ছাত্রই ভালো করতেছে ইন এক্সামিনেশন। এই যে দেখো ইন আছে, আমি কি বলছি? ইন অথবা অফ থাকবে, তারপরে গ্যাপ থাকবে, বাকি এই শব্দগুলো থাকবে। এখানে কি আছে? এক্সামিনেশন। সো এখানে কি দিয়ে দিতে হবে? দা দিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টই কি পরীক্ষায় ভালো করতে চায়। 2 নাম্বারটা দেখি, দোজ হু ফর ডেস কান্ট্রি, এই যে কি ইন অফ, ফরও থাকতে পারে, এখানে কি আছে? কান্ট্রি আছে। সো এখানে আমি কি দিয়ে দিব? দা কান্ট্রি। দোজ হু ফর দা কান্ট্রি আর টু পেট্রোয়েস, মানে যারা দেশের জন্য মারা যায়, যারা দেশের জন্য মারা যায় তারা কি সত্যিকারের দেশপ্রেমিক। এটা কোথায় আসছিল? 2বার আসছিল, দেখো ঢাকা বোর্ড 17 এবং কি কুমিল্লা বোর্ড 2019 সালে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপর আসি 12 নাম্বার টাইপে। 12 নাম্বার টাইপ আমরা যেটা দেখবো, যে কিছু ফ্রেজ আছে, না সরি, কিছু জিওগ্রাফিক্যাল ফিচার, কিছু কি আছে? জিওগ্রাফিক্যাল ফিচার আছে, যে ফিচার গুলোর আগে সবসময় কি বসে? দা বসে। যেটা আমি কিছুক্ষণ আগেই কিন্তু বলছি, যে নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, বিখ্যাত পর্বত, অট্টালিকা, এদের পূর্বে কি বসে? দা বসে। যেমন দেখো দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ বোঝালে কি হবে? অবশ্যই দা হবে। পর্বতমালা যদি বোঝায় তখন কি হবে? দা হবে। মহাসাগর বা সাগর বোঝায়, দা হবে। নদী বোঝালেও দা হবে। উপসাগর, লেক, মরুভূমি, মরুনদী, এদের আগে কি হবে? দা হবে। যেমন দেখো দা আন্দামানস দ্বীপপুঞ্জ, হিমালয় পর্বতমালা, প্যাসিফিক, মানে কি এটা হলো ওই যে একটা দ্বীপপুঞ্জের সমষ্টি, সবগুলোর আগে কি বসছে? দা বসছে। অর্থাৎ এক কথায় এই জিওগ্রাফিক্যাল ফিচার গুলোর আগে সবসময় কি বসবে? দা বসবে। নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, বিখ্যাত পর্বতমালা, অট্টালিকা, এদের পূর্বে কি বসবে? দা বসবে। এখন আসি, এটা একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমাদের একটু দেখে নিতে হবে। যদি কোনো নদী, পর্বত বা দ্বীপের নাম একক হয়, মানে ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল হয়, মানে কি বলছে? নদী, পর্বত বা দ্বীপের নাম যদি কি হয়? একক হয়, তখন দা ব্যবহার করা হয় না। তখন কি ব্যবহার করা হবে? এ অথবা এন ব্যবহার করা হবে। এ অথবা এন ব্যবহার করা। যেমন সন্দ্বীপ, সন্দ্বীপ, সন্দ্বীপ বলতে কি? একটা দ্বীপকে, একক দ্বীপকে বোঝানো হচ্ছে। তারপর হাতিয়া, একটা দ্বীপকে বোঝানো হচ্ছে। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হবে না, মাউন্ট এভারেস্টের আগে কি? মাউন্ট এভারেস্ট একটা পর্বতকে বোঝানো হচ্ছে। মাউন্ট এভারেস্ট কি? একটা পর্বতকে বোঝানো হচ্ছে। মাউন্ট এভারেস্ট বলতে কি? একটা পর্বতকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এক কথায় যদি নদী, পর্বত, দ্বীপের নাম একক বোঝায় তখন কি বসবে? এ অথবা এন বসবে। এ অথবা কি বসবে? এন বসবে। আর যদি এগুলা কি গুচ্ছ মানে সমষ্টি বোঝায় তখন দা বসবে। দা কোথায় বসবে এটা তো আমরা দেখলাম, মানে মহাসাগর, অনেকগুলো সাগরের আগে বসবে। কিন্তু নদীটা যদি একক বোঝায় তখন কি হবে? অবশ্যই কি হবে? আর্টিকেল দা বসবে না। সো এইখানে তাহলে আমাদের কি হবে? মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, হাতিয়া, হাতিয়া, ঠিক আছে। আর এগুলোর আগে কি মানে দা ব্যবহার করা হয় না, এক কথায়। তারপরে একটু দেখি, আমরা একটু বোর্ড কোশ্চেন সলভ করে দেখি। যেমন দেখি বেস্ট পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট হাউস তো নির্দিষ্ট একটা। তারপরে যদি বলি এখানে নাউন প্লাস অফ আছে, তাহলে এখানে কি হবে? দা হবে।
তারপর দ্য ডেইলি স্টার পত্রিকার নাম, ডেইলি স্টার কি পত্রিকার নাম, সো এখানে কি হবে দা হবে। তারপর মাই মাদার রিসাইট হোলি কুরআন, পবিত্র ধর্মগ্রন্থ যদি থাকে, পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ, এর আগে কি বসবে দা বসবে, সো এখানে কি হবে দা হবে। আশা করি এতটুকু আমরা বুঝছি। তারপর আসি টাইপ 13, আমরা 13 নম্বর টাইপটা দেখবো। এখানে কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজ গুলোর আগে কি বসে দা বসে, ফ্রেজ গুলোর আগে কি বসে সবসময় দা বসে, যেমন কি অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড এই যে মাঝে দা আছে। তারপর অন দা কন্ট্রি এখানে কি দা আছে। তারপরে ইন দা সেম ওয়ে এই যে মাঝে দা আছে। ফ্রম দা ভেরি বিগিনিং, তারপরে কি এট দা কস্ট মানে এট দা কস্ট যে কোনো মূল্যে, ফ্রম দা বিগিনিং শুরুতে, ইন দা সেম ওয়ে মানে একই ইয়ে, অন দা আদার হ্যান্ড মানে অন্যথায়, অন দা কন্ট্রি মানে অন্যথায়। সো এই ফ্রেজ গুলার মাঝে যে দা আছে এই সবসময় দাই হবে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করি এ নাম্বার বাক্যটা, অন দেশ কন্ট্রি অ্যান্ড আনপেট্রিক ম্যান থিংস অনলি বফ হিজ ওন ইন্টারেস্ট। সো এখানে দেখি কি আছে, অন আছে, তারপর কন্ট্রি, মাঝে কি দিতে হবে দা দিতে হবে। অন্যথায় একজন কি অদেশপ্রেমিক মানে দেশদ্রোহী সবসময় চিন্তা করে তার নিজের সুবিধা নিয়ে, ঠিক আছে। তারপরে দেখি ইন ডেজ সেম ওয়ে মানে একইভাবে, লার্নিং ইজ ইন্টায়ারলি দ্য কনসার্ন অফ দ্য স্টুডেন্ট অর লার্নার। তাহলে এই যে ইন দা সেম ওয়ে এখানে কি হবে দা হবে, এখানে কি হবে দা হবে। তারপরে দেখি ফ্রম ডেজ ভেরি বিগিনিং, তাহলে এখানে কি হবে ফ্রম দা ভেরি বিগিনিং মানে এই ফ্রেজ গুলোর পর সবসময় কি হবে আমাদের দা দিতে হবে। এই ফ্রেজ গুলোর পর কি করতে হবে আমাদের সবসময় দা ব্যবহার করতে হবে। সো এই ছিল কি আমাদের যে ফাইনাল রিভিশন বা বলতে পারো ওয়ান শট বা ম্যারাথন ক্লাস বলতে পারো, এক ক্লাসে কি যে পুরো একটা টপিক শেষ করে দেওয়া, তোমাদের একটা রিভিশন করিয়ে দেওয়া, যাতে তোমরা কি করতে পারো পরীক্ষার আগে, তোমাদের যে টেস্টের পরীক্ষার আগে তোমরা ভালোভাবে এইগুলা গুছিয়ে নিতে পারো। কারণ আমার মেইন উদ্দেশ্য যে তোমাদের টেস্টের পরীক্ষার আগে মানে একটা রিভিশন হয়ে যাক, তোমরা এই ক্লাসগুলো দেখে যাতে কি পরীক্ষায় ভালো করতে পারো, ঠিক আছে। আর যদি তোমরা বলো যে বুট কোশ্চেন সমাধান তোমাদের জন্য তো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এটা প্রথম ভিডিও ছিল, প্রথম লেকচার ছিল, এরকম ধারাবাহিক ভাবে তোমাদের যতগুলো টপিক আছে সবগুলো টপিকের উপর ভিডিও আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।